সবচাইতে বড় কথা হচ্ছে যে ফ্রিল্যান্সিং নিয়ে বর্তমান যুব সমাজে একটা নেগেটিভ কনসেপ্ট অলরেডি রানিং। এটার কারণটা কি? দেখেন যে যারা ফ্রিল্যান্সিং শিখতেছে, ইন কেস অফ 90% হচ্ছে যারা ফ্রিল্যান্সিং শিখতেছে, তাদের 90% হচ্ছে তারা এখনো অবধি কাজ পাচ্ছে না। সো এটা ধরেই নেওয়া যায় যে যারা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখছে তারা কাজ পাচ্ছে না, তাই না? সো ফ্রিল্যান্সিং যারা শিখতেছে তারা কাজ পাচ্ছে না। এখন কোশ্চেন হচ্ছে কেন এমনটা হচ্ছে, মার্কেট প্লেস গুলাতে কেন এরকমটা হচ্ছে এবং ধসে যাচ্ছে কেন? অনেক ব্যক্তিরা যারা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতেছে, কাজে আসতেছে এবং বিভিন্ন জায়গাতে তারা কোর্স করার ট্রাই করছে এবং কোর্সগুলো কমপ্লিট করার পরে তারা যথাসম্মতভাবে কাজগুলো যেভাবে করা উচিত সফল হয়ে উঠতেছে না। সো এইটার পিছনে ছোট্ট একটা রিজন আছে। কি রিজনটা অ্যাকচুয়ালি সেটা আমরা চোখে দেখি না। আমরা এই ছোট্ট রিজনটা চোখে না দেখার কারণে আমরা আপাত দৃষ্টিতে মনে করি যে ফ্রিল্যান্সিং শেখার পরেও আমরা সফল হইতে পারছি না এবং যার থেকে আমাদের ভয় তৈরি হয়। আপনি দেখবেন আপনার আশেপাশে, আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 4-5টা ফ্রেন্ড সার্কেলকে জিজ্ঞাসা করেন যারা ফ্রিল্যান্সিং শিখেছে, দেখবেন 10 জনে আপনি একজন সফল ব্যক্তি পাবেন না। আমরা ধরেই নিতে পারি এখান থেকে প্রায় 90%, আপনি এখন গুগল সার্চ করেন, আপনি প্রায় 90% এখানে ফেইলিওর, মানে 10 জনে একজন মাত্র সফল হচ্ছে। এখন এত বাকি 9 জন ব্যর্থ হওয়ার কারণ কি? দেখেন একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে ক্লিয়ার করি। আমরা সবাই মনে করি যে হচ্ছে যে আমরা যখন ফ্রিল্যান্সিং শিখবো তখন শিখে আর্নিং করব বা শিখে কিছু একটা করব বা একটা কোর্স করে আমি ভালো কিছু করব। দেখেন আমি একটা ছোট্ট উদাহরণ টু দা পয়েন্ট আপনাদেরকে বলি, খুবই মনোযোগ এবং কনসেপশন দিয়ে কথাটা শুনেন। যখন আপনি ছোট ছিলেন, একদম ছোট, বা আপনি ছোট শিশুদের দিকে তাকান, তখন আপনি যখন হাঁটা শিখতেন তখন আপনি কি করতেন বলেন তো? আপনি কি জন্ম থেকে হাঁটা শিখে আসছেন? মায়ের পেট থেকে আপনি হাঁটা শিখে আসছেন? না, আপনি তা তো শিখে আসেননি। আপনি কিভাবে শিখলেন? আপনি শিখেছেন, আপনার আস্তে আস্তে আপনি উঠে দাঁড়ানোর ট্রাই করেছেন, বাট আপনি পড়ে গেছেন, আপনি ব্যর্থ হয়েছেন। আপনি আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছেন, আপনি ব্যর্থ হয়েছেন। আপনি এইরকম 100 বার না শত শতবার আপনি এরকম উঠে দাঁড়ানোর চেষ্টা করেছেন ছোটবেলায়। তাহলে সফলতার বীজ তো আপনার ভিতরে আছে, আপনি নিজেই কাজ করেছেন। এখানে এমন কোন ব্যক্তি আছে তিনি হাঁটতে পারে না? তাহলে আপনার ভিতরে সফলতার বীজ অলরেডি ইজ রানিং। তাহলে আপনি কেন পারবেন না হাঁটতে? তাহলে আপনি ছোটবেলা হাঁটা শিখছেন ঠিক সেম ফরম্যাটে, সাকসেস ডিফাইন করে সেম ফরম্যাটে। আপনি তো একবারে হাঁটা শিখেন নাই, আপনি বারবারে হাঁটা শিখছেন। বাই দ্য কেস, তাহলে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি কেন মনে করছেন আপনি একবারে সফল হবেন? আমি কি বুঝাইতে পারছি আপনারে? আপনি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি কেন মনে করছেন যে আপনি একবারেই সফল হবেন? আপনাকে হাঁটা শিখতে হবে, বারবার আপনি ব্যর্থ হবেন। কিন্তু ব্যর্থতা মানে যে আপনি যদি মনে করেন যে ব্যর্থতা কখনো হেরে যাওয়া না। অ্যাজ আ সাকসেসফুল ম্যান, প্রত্যেকটা সাকসেসফুল মানুষের দৃষ্টিতে যারা ব্যর্থ হয় বাট সাকসেসফুল মানুষ আর ফেইলিওর মানুষের দুইটা দৃষ্টি আছে ব্যর্থতার দৃষ্টি থেকে। যারা ফেইলিওর, তারা যারা ব্যর্থ মানুষ তারা মনে করে ফেইলিওর, আমি তো ফেল করছি। বাট সাকসেসফুল মানুষের দৃষ্টিভঙ্গি তার ডিফারেন্স। তারা মনে করে আমি তো সেখান থেকে শিখেছি। দ্যাট মিন্স আপনি একবার উঠতে গেছেন, আপনার সেই ছোটবেলা হাঁটতে গিয়ে আপনি উঠতে গেছেন, উঠার সময় আপনি বুঝতে পারছেন যে আপনার কোথায় আপনার হচ্ছে ব্যথা লাগছে, আপনি কোন জায়গাটাতে ফলস করছেন। সো সেইটা আপনি বুঝতে পারছেন, দেন তারপরে থেকে আপনি ওই জায়গাটা কারেক্ট করছেন। সো দিস ইজ দ্য টু দ্য পয়েন্ট। আপনি কেন মনে করছেন যে আপনি একবারে সফল হবেন? আপনি একবারে সফল হবেন না। দিস ইজ দ্য রিয়ালিটি অফ ওয়ার্ল্ড।